হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর। সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগের আশঙ্কা। আজ কোন কোন জেলায় তুমুল ঝড় বৃষ্টি, কী সতর্কতা হাওয়া অফিসের, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দক্ষিণবঙ্গে আজ 22শে জুন সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তারই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আজ 22শে জুন সোমবার অল্প বিস্তর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া এই জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের উল্লেখিত জেলাগুলিতে আজ 22শে জুন সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে আজও দফায় দফায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 2 দিন পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আইএমডির সূত্রের খবর, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গের 7 জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর ও 2 24 পরগনা। এছাড়াও কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গে 5 জেলায় ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বর্ষণের পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যেমন কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দুর্যোগ থামবে কবে? এখানে শেষ নয়, চলতি মাসে গত সপ্তাহে প্রবল বর্ষণ, জল জমে যায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়, গাছ পড়ে শহরের রাস্তায়। তবে সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হয় উত্তরবঙ্গে। নামে ধস ভেঙে যায় ব্রিজ, এমনকি একটি শিশুরও মৃত্যু হয়। যদিও দুর্যোগ থামার নাম নেই এখনও। বুধবার অবধি এই বৃষ্টি চলবে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর।